ওয়েলকাম প্রিয় ছাত্রছাত্রী, আমার ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 10 এর গোলক বা স্পেয়ার। প্রথমে আমাদেরকে জানতে হবে যে স্পেয়ার কাকে বলে। স্পেয়ার বলতে আমি যদি একটি অর্ধবৃত্তাকার চাকতিকে নিয়ে যদি ঘোরাতে থাকি, অর্ধবৃত্তাকার একটা চাকতিকে ব্যাসটাকে অক্ষ রেখে যদি ঘোরাতে থাকি, তাহলে একটা বলের মতো অংশ দেখতে পাই। এই বলের মতো অংশটাকে আমরা গোলক বলি। অর্থাৎ গোলক দেখতে ঠিক এইভাবে, এই অংশটা হচ্ছে সম্পূর্ণ একটা বলের মতো দেখতে হয়। এরপর গোলক শুরু করার আগে কয়েকটা সূত্র আমাদের অবশ্যই মনে রাখতে হবে। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফল কি জানি? একটা যদি গোলক হয়, তার গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল মানে উপরের পৃষ্ঠে কতটা তার চাদর দিয়ে তৈরি বা কতটা পরিমাণ তার পদার্থ দিয়ে তৈরি, না উপরের পৃষ্ঠে কি পরিমাণ পদার্থ লাগবে, সেটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ। যদি ব্যাসার্ধটা আর ধরা হয়, তাহলে তার ক্ষেত্রফল হয়ে যাবে 4πr² বর্গ একক। ওই গোলকের আয়তন যদি হয়, তাহলে ওই গোলকটা তৈরি করতে একটা নিরেট গোলকের যে পরিমাণ পদার্থ লেগেছে সেই পরিমাণটা যদি ব্যাসার্ধ আর ধরা হয়, তাহলে তার আয়তন হবে 4/3πr³ ঘন একক। এবার এই গোলকটারই যদি অর্ধেকটা নেওয়া হয়, অর্ধ গোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে অর্ধ গোলকের বক্রতলের ক্ষেত্রফল বলতে শুধুমাত্র এই বাইরের বক্রতলের পোর্শনটার ক্ষেত্রফল হয়ে যাবে 2πr² বর্গ একক। এখন অর্ধগোলকের যদি সমগ্রতল নেওয়া হয়, তাহলে সমগ্রতল কি? এটা প্লাস এই অংশটা, এটা কি একটা বৃত্তর আকারে থাকছে। এটা একটা যদিও স্ট্রেট লাইনের মতো দেখাচ্ছে, কিন্তু এটা সম্পূর্ণটা একটা বৃত্তের আকারে। তাহলে এই যে বৃত্তটার আমরা ক্ষেত্রফল হিসেবে কি পাই? πr²। তার সাথে যদি 2πr² মানে হচ্ছে এই বক্রতলের যোগ করা হয়, তাহলে সমগ্রটা হচ্ছে 3πr²। 3πr² বর্গ একক। ওই অর্ধগোলকের আয়তন কত পাচ্ছি? 2/3πr³ ঘন একক। কারণ হচ্ছে গোলকের আয়তন সমান পাচ্ছি 4/3πr³, তার অর্ধেক হচ্ছে 2/3πr³। আর একটা যদি ফাঁপা গোলক নিই, এটা যদি ফাঁপা হয়, তার ভিতরের দিকে একটা অংশ থাকবে, বাইরের দিকে একটা অংশ থাকবে। তাহলে যে পরিমাণ পদার্থ লেগেছে, যদি এটা ধরা হয়, যদি বাইরের দিকের সম্পূর্ণটা ব্যাসার্ধ বড় আর হয় এবং ভিতরের দিকের ব্যাসার্ধ আর হয়, তাহলে মোট তার আয়তন হবে 4/3πr³ মাইনাস r³ ঘন একক। এরপর আমরা চলে যাব মূল প্রশ্নমালা কোষে ব্যাখ্যি 12। 1 নম্বর অঙ্কটা বলেছে, দেখো যে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে দেখি। গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 10.5 সেমি, সমগ্রতলের ক্ষেত্রফল, ব্যাসার্ধের দৈর্ঘ্য আমরা ছোট হাতের r ধরে নিই, সমগ্রতলের ক্ষেত্রফল আমরা সূত্র জানি 4πr² বর্গ সেমি। এখন যদি মানগুলো বসিয়ে দিই, 4 × 12/7 ইন্টু আর এর মান হচ্ছে 10.5 ইন্টু 10.5, যদি কেটে নিই 7 1 5 5 3 5 2 2 2 5 2 1 5 2 2 2 কেটে দিলাম, তাহলে হচ্ছে ইকুয়াল টু 22 ইন্টু 3 ইন্টু 21 ইকুয়াল টু 1386 বর্গ সেমি। এটা হচ্ছে অ্যান্সার। এরপর চলে যাব 2 এর দাগে। 2 এর দাগে একটা বলেছে, দেখো
দুয়ের দাগে এটা বলেছে একটি চামড়া বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17 টাকা 50 পয়সা হিসেবে 431 টাকা 20 পয়সা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসেব করে দেখি। তাহলে প্রথমে বার করে নিই মোট কত পরিমাণ তার ক্ষেত্রফল। চামড়ার বলের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 431.20 বাই 17.50 উঠিয়ে দিলাম। যদি কাটা হয় তাহলে হচ্ছে 7 দিয়ে কাটলাম, এটা 7 6 7 একে 7 7 6 42, 616/25 বর্গ সেমি। এখন চামড়ার বলের ব্যাসার্ধ সমান 8 সেমি হলে ক্ষেত্রফল সমান 4πr² বর্গ সেমি। শর্তানুসারে 4πr² = 616/25 বা 4 × 22/7 × r² = 616/25। এখন 11 × 2 11 5 11 6 2 28 4 × 7 বা r² = 7 × 7/25, অতএব r = 7/5 × 1.4, অতএব 2r = 2.8 সেমি। অর্থাৎ চামড়ার বলটার ব্যাসার্ধ যদি 1.4 সেমি হয় তাহলে ব্যাস সমান হয়ে যাবে 2.8 সেমি। এরপর চলে যাব 3 অঙ্ক। 3 অঙ্কটা বলেছে, দেখো স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি হলে বলটিতে কত ঘনসেমি লোহা আছে তা হিসেব করে দেখি। তাহলে বলটির 3 দাগে বলটির ব্যাসার্ধ সমান 7/2 সেমি। তবে আয়তন বার করলেই হবে। আয়তন সমান ফর্মুলা জানি 4/3 পাই r³ ঘন সেমি = 4/3 পাই মানে হচ্ছে 22/7, এটা 7/2 × 7/2 × 7/2, 7 7 কেটে দিলাম, 2 11, এটা 2 2 কাটা গেল 4 = 179.67 ঘন সেমি। এটাই आंसर। এরপর চলে যাব 4টা বলেছে 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত হয় সেটা নির্ণয় করি। তাহলে গোলকটা জলে নিমজ্জিত করা মনে হচ্ছে সেই পরিমাণ, সেই আয়তনের সমান জল অপসারিত হচ্ছে। তাহলে আয়তনটা বার করতে হবে। গোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে 14 সেমি। ব্যাসটা বলে দিয়েছে, ব্যাসার্ধ সমান হচ্ছে 14 সেমি, অতএব আয়তন সমান হচ্ছে 4/3 পাই r³ ঘন সেমি = 4/3 পাই মানে হচ্ছে 22/7 × r মানে হচ্ছে 14 × 14 × 14 7 2, এটা হচ্ছে 11,498.67 ঘন সেমি। তাহলে গোলকের আয়তন এই পরিমাণ জলই হচ্ছে অপসারিত হবে।
এরপর চলে যাব 5 অঙ্কটা। 5টা বলেছে কোনো গোলকের গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটি পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। তাহলে প্রথমে ব্যাসার্ধ ছিল, প্রথমে বেলুনের ব্যাসার্ধ 7 সেমি, প্রথম বেলুনের ব্যাসার্ধ ছিল 7 সেমি, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমান হচ্ছে 4 পাই r স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু 22/7 ইন্টু r এর মান হচ্ছে 7 স্কয়ার ঘন বর্গ সেমি। এখন বেলুনের ব্যাসার্ধ সমান 21 সেমি, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমান হচ্ছে 4 ইন্টু 22/7 ইন্টু 21 স্কয়ার বর্গ সেমি। অতএব ক্ষেত্রফলের অনুপাত ইকুয়াল টু 4 into 22/7 into 7 square is to 4 into 22/7 into 21 square. 4 কেটে দিলাম, 21 22/7 equal to এটা 7 into 7 is to 21 into 21, 7 into 3 7 into 3 1 is to 9, অর্থাৎ ক্ষেত্রফলের অনুপাত 1:9। 6টা বলেছে, দেখো 6টা বলেছে অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.27 বর্গ সেমি পাত লেগেছে, বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে ধরি বাটিটির ব্যাসার্ধ সমান 8 সেমি, তাহলে পাত লেগেছে বলছে 127.27 বর্গ সেমি। তাহলে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি 2 পাই r স্কয়ার বর্গ সেমি। এখন এই 2 পাই বর্গ সেমি মানে হচ্ছে একটা বাটি আছে, এটা তার শুধুমাত্র এই বাইরের পোরশনটার হচ্ছে 2 পাই r স্কয়ার বর্গ সেমি। তাহলে শর্ত অনুসারে 2 পাই r স্কয়ার সমান হচ্ছে 127.2/7, 2 into 22/7 into r square equal to 891/7 বা r square equal to 891/7 into 7/22 into 1/2, 7 কেটে দিলাম, 8 11 দিয়ে কাটছি, 11 into 2 8 1 বা r equal to এখান থেকে হচ্ছে 9/2। অতএব বাটিটির ব্যাস সমান, এটা তো ব্যাসার্ধ পেলাম 9 সেমি। এরপর চলে যাব 7 অঙ্ক। 7টা বলেছেন একটি নিরেট লোহার
একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি, ওই গোলাটির কত ঘন সেমি লোহা আছে তা হিসেব করে লিখি এবং ওই লোহার গোলকের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে সাতটা লোহার গোলার ব্যাসার্ধ সমান 2.1 সেমি, আয়তন সমান 4/3 পাই আর কিউব, ঘন সেমি ইকুয়াল টু 4/3 into 22/7 into 2.1 into 2.1 into 2.1 7.333.1 equal to 38.808 ঘন সেমি। এখন বলছে ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু 4 পাই আর স্কয়ার ইকুয়াল টু 4 into 22/7 into r মানে হচ্ছে 2.1 into 2.1 equal to 55.44 বর্গ সেমি। এরপর আমরা চলে যাব 8 দাগের অঙ্কে। 8 দাগেরটা দেখো, বলছে একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি, ওই গোলকটিকে গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে হিসেব করে দেখি। তাহলে প্রথমে বড় যে নিরেট গোলকটা পাচ্ছি, বড় সীসার গোলকের ব্যাসার্ধ সমান বলে দিয়েছে 7 সেমি, ব্যাস বলে দিয়েছে 14, তাহলে ব্যাসার্ধ সমান হচ্ছে 7 সেমি। অতএব আয়তন সমান 4/3 পাই আর কিউব, ঘন সেমি ইকুয়াল টু 4/3 পাই আর মানে হচ্ছে 7 তার কিউব, ঘন সেমি। এখন ছোট গোলকের ব্যাসার্ধ সমান 3.5 সেমি, আয়তন সমান 4/3 পাই আর কিউব, ঘন সেমি ইকুয়াল টু 4/3 পাই আর মানে হচ্ছে 3.5 তার হোল কিউব, ঘন সেমি। এখন এই যে আয়তনটা আছে এটা দিয়ে ডিভাইডেড করে দিলেই মোট কতগুলো গোলক আমরা পাবো। অতএব ছোট গোলক পাওয়া যাবে 4/3 পাই 7 কিউব বাই 4/3 পাই 3.5 কিউব, 4/3 পাই কেটে দিলাম, ইকুয়াল টু 7 into 7 into 7 by 3.5 into 3.5 into 3.5। এখন পয়েন্টগুলো যদি তুলে দেওয়া হয় 10 into 10 into 10, 75 75 75 52 52 5 into 2 equal to 8, 8টি। অতএব ছোট নিরেট গোলক পাওয়া যাবে 8টি। আজকের ক্লাস এতদূর পর্যন্ত। এর পরের দিন পরবর্তী অংশ নিয়ে আমরা আলোচনা করব।